আসসালামু আলাইকুম। আমি আজকে একটা চায়ের রেসিপি দেখাবো যেটাতে থাকবে চিজ সাথে মালাই। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কিষান চিজের বার। এখান থেকে খানিকটা কেটে নেব। এই চাটা খেতে যে কতটা মজা, আপনারা যখন বানাবেন তখনই এটার স্বাদ নিতে পারবেন। আমি এখান থেকে খানিকটা চিজ কেটে নিচ্ছি। আপনারা পছন্দের মতো চিজটা নিয়ে নেবেন। আমার কাছে এই চিজটার টেস্ট খুবই ভালো লাগে, সেজন্য আমি এটাই নিয়েছি। এখান থেকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো টুকরো করে নেবেন, একটু বড় ছোট হলে কোনো সমস্যা নেই। আমার চিজটা কাটা হয়ে গেছে, এখন আমি চা বানাতে চলে যাব। আমি এখানে হাঁড়ি নিলাম, আর এই কাপের মাপ অনুযায়ী আমি পানি দুধ সব নেব। প্রথমে আমি 1 গ্লাস পানি, এই কাপের মাপের অনুযায়ী 1 গ্লাস পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব চায়ের পাতি। এখানে আমি 1 চা চামচ চায়ের পাতি ব্যবহার করেছি। যখনই চাল লিকারটা অনেক গাঢ় হয়ে যাবে তখনই আমি এখানে দুধ দিয়ে দেব। আমার লিকারটা গাঢ় হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে দিয়ে দিলাম আমি আমার সেই গ্লাসের মাপ অনুযায়ী 1 গ্লাস দুধ। রং ছাড়তে শুরু করেছে আমার চায়ের, দেখুন কালারটা কতটা সুন্দর। শীতের সময় এই চাটা আসলে খুব ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই প্রিয়জনের সাথে এই চাটা শেয়ার করবেন। দেখুন আমার চার কালারটা কতটা সুন্দর। এখন আমি চাটা নামাবো। এই চাটা খুবই একটা স্পেশাল চা। আপনারা যে কোনো স্পেশাল মুহূর্তে এই চাটা বানাতে পারেন, কিংবা শীতের সময় সবাই একসাথে বসে খেতে পারেন। আমি চাটা ছেঁকে নিয়েছি, এখন এখানে আমি দিয়ে দেব সেই কিউব করে কাটা চিজটা কিন্তু ডুবে গেছে। এখন আমি দেখেন, আপনারা যখন চাটা খাবেন এই চামচ দিয়ে নেবেন, কিংবা শেষে মুখের সাথে এই চিজটা পাবেন, অপূর্ব টেস্ট। স্পেশাল করার জন্য দিয়ে দিলাম একটু মালাই। চাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।